বর্তমান সময়ে এআই এত প্রতিযোগিতামূলক হয়ে যাচ্ছে, কোম্পানিগুলো রীতিমতো তাদের মডেল নিয়ে একটা আরেকটার সাথে প্রতিযোগিতা করতেছে। কিছুদিন আগে ক্লড তাদের 4.7 মডেল বের করেছে এবং তারা বলতেছে যে বিশ্বের মধ্যে সবচেয়ে ইন্টেলিজেন্ট মডেল হচ্ছে ক্লডের 4.7। যদিও কোডিং এর জন্য এখন পর্যন্ত এটা সবার চেয়ে সেরা, এটাকে বিট করতে পারে নাই কেউ। তার কিছুদিন পরে জিপিটি তাদের 5.5 মডেল এনেছে এবং তারা বলতেছে যে তারা ক্লডের চেয়েও এগিয়ে আছে, এটা তাদের দাবি। বাট খেলাটা হচ্ছে ডিপসিক তাদের ভার্সন 4 নিয়ে এসেছে, V4 নামে একটা মডেল নিয়ে এসেছে এবং তারা বলতেছে যে আমাদের এই মডেলটা 1 মিলিয়ন কনটেক্সট সাপোর্ট করে। 1 মিলিয়ন কনটেক্সট উইন্ডোটা কি? ওরে মানে যদি অনেকগুলো বই একসাথেও দিয়ে দেওয়া হয়, সে সবগুলো বই পড়ে মনে রাখতে পারবে। অর্থাৎ আগে হইতো কি, কোনো একটা গল্প যদি এআই কে আমরা বলতাম তাহলে সে শুরুর দিকটা ভুলে যেত, লাস্টের গুলো মনে রাখতে পারতো, কারণ কনটেক্সট উইন্ডো কম। কিন্তু এখন 1 মিলিয়ন কনটেক্সট উইন্ডো মানে 10 লক্ষ ডাটা সে মনে রাখতে পারে, প্রসেস করতে পারে। অর্থাৎ যদি আমরা তাকে দিয়ে একটা মিড লেভেলের একটা প্রজেক্টও যদি তাকে অ্যানালাইসিস করতে বলি, সে পুরো প্রজেক্ট মনে রাখতে পারবে। এবং ডিপসিক বলতেছে যে ক্লড এবং চ্যাট জিপিটি কে চ্যালেঞ্জ করে বলতেছে যে ডিপসিক 50 থেকে 99% লেস প্রাইসে তারা সমান আউটপুট দিতে সক্ষম। তো এই যে এআই এর মধ্যে প্রতিযোগিতা চলতেছে, এই মুহূর্তে যদি আমরা এআই এর সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট না করতে পারি তাহলে আমরা পিছিয়ে পড়ব। যেমন কম্পিউটার আবিষ্কার হওয়ার পর যারা কম্পিউটার শিখেছে তারা এগিয়ে গিয়েছে, আর যারা শিখে নাই তারা পিছিয়ে পড়েছে। এআইটাও ঠিক এইরকম। আমরা অনেকে ভাবতেছি এআই আমাদের চাকরি খেয়ে ফেলবে, আমরা ভয় পাচ্ছি। আসলে চাকরি তাদের খাবে যারা এআই কে ভয় পাচ্ছে, এআই শিখতে ভয় পাচ্ছে। যারা এআই কে শিখতেছে তারা তাদের সর্বক্ষেত্রে এগিয়ে যাবে, কর্মক্ষেত্রে হোক, তাদের বিজনেসের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে তারা এগিয়ে যাবে। আপনি এআই সম্পর্কে কতটুকু অবগত এবং আপনি কতটুকু আপডেটেড, কমেন্টে জানান। ধন্যবাদ।